যেমন একটা মায়া লোক কইছে उर्दूते कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। मेरा अंदर कोई कसूर नहीं, আসলে ব্যবহার হলো বাড়ি খারাপ। যে যখন বহু ছিল শাশুড়ির সাথে ওর ব্যবহারের কারণে বন্তি পড়েনি, আর আজ যখন শাশুড়ি হয়েছে তখন বহুর সাথে বন্তি পড়ে না ওরই ব্যবহারের কারণে। কিন্তু নিজের ভুল বুঝতে পারে না, ও দোষটা পাইছে বহুর উপরে আর শাশুড়ির উপরে। ওই রকমই একটা পুরুষ নিজের ভুল বুঝে না, দোষটা পাইছে স্ত্রীর উপরে, কইছে আমার স্ত্রী ভাল্লাই, আমার স্ত্রী ভাল্লাই। একটা স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, ও দোষটা পাইছে পুরুষের উপরে, আর ও কইছে আমার পুরুষ ভাল্লাই। নিজের নিজের ভুল বুঝতে সবাই পারে না, নিজের নিজের কর্তব্য পালন করতে পারে না। এই জন্য আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রত্যেক বাড়িতে বউ বেটি আছে, কাউরির স্ত্রী আছে, তো কাউরির মা আছে, বোন আছে। আজ আপনার আমার স্ত্রী আছে, আপনার যে কাল আমাদের বাচ্চাদের স্ত্রী হবে, তাকে জীবনের গাড়ি টানতে হবে। তো স্বামী স্ত্রী মিলে সংসারের গাড়ি চলবে। স্বামী স্ত্রী এরা হলো জীবনের গাড়ির দুটা চাক্কা। স্বামী স্ত্রী মিলে যেমন একটা মোটর সাইকেল চালাতে গেলে দুটা চাক্কা লাগবে। সামনেকার চাক্কা যদি থাকে আর পিছকের চাক্কা না থাকে গাড়ি চলবে না। চলবে? একটু হ্যাঁ হু না করলে ভাই ভালো লাগবে না। সামনেকার চাকা থাকে আর পিছকের চাকা নাই, গাড়ি চলবে? চলবে না। পিছকের আছে সামনের কার নাই, চলবে? চলবে না। তো সামনে কারটার লাগে পিছকেরটার দাম নাই, আর পিছকেরটা না হলে সামনে কারটার দাম নাই। ওই রকমই একটা বেটা ছেলে হলো আগকার চাকা, তো বেটি ছেলে হলো পিছকের চাকা। দুজনা মিলে চলবে জীবনের গাড়ি। তবে যদি বেটি ছেলে শুধু হয় তারও দাম নাই, আর শুধু বেটা ছেলের জিন্দগি কাটবে তারও জিন্দগির দাম নাই। এ লেগে স্বামী স্ত্রী মিলে চলবে জীবনের গাড়ি। এবার আপনাকে বলি, মোটর সাইকেলের দুটো চাক্কায় এক সমান না ছোট বড়? এক সমান। আমি যদি মোটর সাইকেলের একটা আগকার চাকা দিই মোটর সাইকেলের, আর পিছকের চাকাটা দিই ট্রাক্টরের, চলবে? চলবে? চলবে না। তাহলে দুটাই মোটর সাইকেলেরই চাক্কা লাগাতে হবে। এবার আমি যদি আগকারটা দিয়ে দিই বলগাড়ির, আর পিছকারটা দিয়ে দিই মারুতি কারের, চলবে? চলবে না। তাহলে মারুতি কারেরই চাক্কা দিতে হবে, আর ট্রাক্টরেরই চাকা দিতে হবে, মোটর সাইকেলেরই বরাবর চাকা দিতে হবে। তাহলে গাড়িটা বরাবর হয়ে চলবে। ওরকমই বেটা ছেলে মেয়ের বিয়ে দিতে গেলে বহু কিন্তু ম্যাচিং গেলিতে হবে। বউ ছেলে মেয়ে যদি একরকম ব্যবহার হয়, এর জিন্দগি বরাবর কাটবে। আর দুটা যদি দুরকম হয়ে যায় তাহলে কিন্তু ছোট বড়র মতন। আল্লাহ কি কইছে এবার শুনেন, এই আয়াতটাতে আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات। দুটা চাকা যেমন একরকম, ছেলে মেয়ে কিরকম হওয়া দরকার আল্লাহ বলছেন। সিধা ভাষায় বুঝেন, আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। ছোড়া যদি চোর হয় ছুরিটা চুন্নি লাগবে, চোরের সাথে চুন্নি, লুচ্চার সাথে লুচ্চি, বেঈমানের সাথে বেঈমানি, দাগাবাজের সাথে দাগাবাজ। দুজনেই যদি একরকম হয়, ছেলেটাও চোর মেয়েটাও চুন্নি, তো ও চলবে, কোনো ব্যাপার নাই। কেন যে ও চুরি করছে ও চুরি করছে, ছেলেটাও বেনামাজি মেয়েটাও বেনামাজি, অসুবিধা হবে? হবে না। কেন যে ও নামাজ পড়ে না ও নামাজ পড়ে না, দুজনেই পচা, তো দুজন একরকম। আল্লাহ বলছেন খাবিসের লেগে খাবিসা। খাবিস শব্দটার মানে বুঝেন। খাবিস কাকে বলে ভাই? যে বদমাশি করে তাকে। যেমন আপনার বাড়িতে একটা ছোট ছেলে আছে, আপনার একটা কাঁচের একটা সামান আছে, বল মানে একটা বল, তো আপনার পোতাটা নিয়ে চলে এসে তখন কইছে দাদু দাদা বল, হ্যাঁ থুয়ে ভাই থুয়ে হাতনে পড়ে যেতে এখনি ভেঙে যাবে, থুয়ে ভাই থুয়ে পড়ে যেতে এখনি ভেঙে যাবে। ও থুইবে কিনা কইছে ভালো করে থুয়ে, আর ও থুইবে কিনা ও লিয়ে চেন করে চালাইছে, এক হাতে লুক ছেড়ে এক হাতে ফেলছে, আর একবার পড়ে পট করে জমিতে পড়ে সাহানে পড়ে ভেঙে আলো। ওকে দাদু কি কহে, এই খব্বিস কি করলি বে,
বলে না কথাটা। এই খব্বিস কি করলি বে, জিনিসটা তোকে ভালো করে রাখতে বললো, তুই ঠেলে ভেঙে দিলি। তো খব্বিস শব্দটা এখানে ব্যবহার কেন হলো? ওর বদমাশি করার কারণে। কথাটা বুঝিয়েন। পায়খানাতে যখন আপনারা ঢোকেন কি দোয়া পড়েন ভাই? পায়খানাতে যখন ঢোকেন তখন কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এর মানে কি? আল্লাহ আমি পরিত্রাণ চাইছি খবিস জিন জিন্নাত থেকে, শয়তান থেকে। এখানে খবিস শব্দ কেন ব্যবহার হলো? এখানে খাবিস মানে কি? যখন কাউকে জিন শয়তান লেগে যায় তার সাথে ভালোই করে না বদমাশি করে? বদমাশি করে, ওর পেটে লাগায়, ওর পায়ে লাগায়, পায়খানা ধরিয়ে দেয়, ওর সাথে বদমাশি করে, এই জন্য খাবিস শব্দ ব্যবহার হয়েছে। আচ্ছা, এটার এক কথা হয়ে গেল। আর একটা কথা বলেন, মজার কথা। পায়খানা থেকে যখন বের হন তখন কি দোয়া পড়েন ভাই? গুফরানাকা। এর মানে কি? গুফরানাকা এর মানে কি? আল্লাহ তোমার কাছে আমি মাপ চাচ্ছি। কথা বুঝিয়েন, খুব কাজের কথা বলছি। পায়খানাতে সান্দাইলেন, আপনি ভালো মানুষ, আর বের হওয়ার পরে 10 মিনিট 15 মিনিট পায়খানায় থাকলেন, আর থাকার পরে বেরিয়ে বলছেন গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আচ্ছা, মানুষ ভুল করলে মাপ চাহে, আপনি পায়খানাতে কি করলেন যে মাপ চাইলেন? চুরি করছিলেন, পায়খানার ভিতরে ঝগড়া করছেন, পায়খানার ভিতরে সুদ খেয়েছেন, পায়খানার ভিতরে মদ খেয়েছেন, কি করলেন যে আপনি পায়খানাতে 15 মিনিট বসে থাকার পরে বাড়ি এসে কইছেন গুফরানাকা, আল্লাহ তোর কাছে মাপ চাচ্ছি, তুই আমাকে মাফ কর? কথাটা বুঝার আছে না নাই? আছে না নাই? কথাটা বোঝার। আপনি একটা ভালো মানুষ ঢুকলেন পায়খানাতে, আর 15 মিনিট পরে বার হওয়ার পরে বলছেন গুফরানাকা, আল্লাহ তোমার কাছে আমি মাপ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো। তো ক্ষমাটার কিসের চাইলেন ভাই? কিসের চাইলেন জি? বুঝবেন না? মাপটা কিসের চাইলেন? আইসেন আপনাকে বলি। মানুষের যখন পায়খানা চাপ পায়, পেটে যন্ত্রণা হয় না? হয় না? যখন পায়খানা চাপ পায়, পেটে ব্যথা হয়, অশান্তি সৃষ্টি হয়ে যায়, এমন কষ্টতে পড়ে যায়, ওই সময়তে বাবা যদি বলে আই বেটা 3 বিঘা জমি তোকে লিখে দি, আর যদি একবারে শেষ মুহূর্তে পায়খানার চাপ পৌঁছা যায়, তাহলে আপনি জমিও রেজিস্ট্রি করে নেবেন না, যে আগে আমি বাথরুম যাব, পরে জমি পেলে পাবো, না পেলে না পাবো। স্ত্রী যদি বলে বিরিয়ানি জুড়িয়ে যাচ্ছে জি লালুর বাপ, দুটা গপ গপ করে টাইনা লাও, পরে যাইও পায়খানায়, তাও বিরিয়ানি জুড়ালে জুড়াইতে দে, কিন্তু আগে পায়খানায় যাব। কেন এত জরুরি? অশান্তি এমন সৃষ্টি হয়ে যায়, এত কষ্টতে পড়ে যায়, দুনিয়ার কোনো জিনিস ভালো লাগে না। এবার আপনি পায়খানায় ঢুকে গেলেন, পায়খানায় বসার পরে আল্লাহ আপনার পায়খানাটা খোলসা করে দিলেন, আর যখন পায়খানাটা হয়ে গেল আপনি সব শান্তি পেয়ে গেলেন। তবে ভালো যখন মানুষ সুখ পায়, তখন আলহামদুলিল্লাহ পড়া দরকার আছে না নাই? কোন কাজ, আমি বেমার ছিলাম, অশান্তিতে ছিলাম, সুখ পেলাম, তো আলহামদুলিল্লাহ পড়া দরকার কিনা? কিন্তু পায়খানাতে বসে আলহামদুলিল্লাহ কি পড়তে পেরেছিলেন? পারেননি। দ্বিতীয় কথা হলো 15 মিনিট আপনি যে বাথরুমে থাকলেন, এই 15 মিনিটে আল্লাহর নিয়ামত ব্যবহার করেছেন না করেননি? করেছেন। 1 নম্বরে পা না থাকলে পরের মুহতাজ হয়ে ওইখানে কাপড়ে পায়খানা করতেন, আল্লাহ পা দিয়েছে, হেঁটে চলে গেলেন, এই জন্য আলহামদুলিল্লাহ পড়া দরকার ছিল। 2 নম্বরে হাত দিয়েছে, পরিষ্কার হলেন, না দিলে লোকের মুহতাজ হয়ে থাকতেন। 3 নম্বর নিয়ামত ব্যবহার করলেন, আল্লাহর পানি না পেলে অপবিত্র থাকতেন, পানি ব্যবহার করলেন। এত নিয়ামত ব্যবহার করার পর আল্লাহকে 15 মিনিট ডাকতে পারলাম না, এই জন্য বের হবার পরে বলি গুফরানাকা, আল্লাহ এত নিয়ামত তোমার ব্যবহার করলাম, আর তুমি আমার সব কষ্ট দূর করে দিলা, তাও তো আলহামদুলিল্লাহ পড়তে পারিনি, তোমাকে ডাকতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে গুফরানাকার মানে যে মানুষ পায়খানা থেকে বাড়িয়ে গুফরানাকা কেন বলে? চলেন
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেমন যে গাড়ি তেমন সেখানে চাকা লাগবে। আল্লাহ বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস ছেলে বদমাশ ছেলের সাথে বদমাশ মেয়ে যদি হয় তাহলে দুজনের জিন্দেগি কেটে যাবে। দুইটা ছেলেটাও চোর মেয়েটাও চুন্নি, ছেলেটাও পরনষ্ট মেয়েটাও পরনষ্টা। ওর চাচতো ভাইয়ের সাথে ঘুরে বেড়াইছে, ও খালাতো বহিনকে নিয়ে টাপিয়ে বেড়াইছে। কইছে এই কিসের লেসে তোর চাচতো ভাইয়ের সাথে গেলি? কইছে তুমি ফের কত ভালো, তুমি তোমার চাচতো ভাই বহিনকে নিয়ে সেদিন যাওনি তো মুখ পেবে পেলে না। কেন যে দুজনেই একরকম। এর লাগা আল্লাহ বললেন কত সুন্দর আয়াতটা যে খব্বিসের সাথে যদি খব্বিসনি জোড়া লাগে, খব্বিসনির সাথে যদি খব্বিসের জোড়া লাগে, এর জিন্দেগি কেটে যাবে। দুজনেই বেনামাজি, ও ফজরে উঠে না ও উঠে না, কোনো ব্যাপার নাই। কিন্তু মুলবি সাহেবের সাথে বিয়ে হয়ে গেছে, একবারে জাহেলা কাহেলা ফাহেসা, একবারে বদমাশ বেটি ছেলের। আর মুলি সাহেব ফজরের নামাজ পড়ছে, উঠ না রে নামাজ খান পড়ে এলে। ওকে খুব গরম লাগছে, পড়ুক, আমাকে ঠান্ডা ছেলে উঠতে পারবে না। পারবে, সহিতে পারবে মুলি সাহেব? কয়দিন সহিবে? পারবে। তাইলে দুটো চাকা দুরকম হয়ে গেল, ও নমাজি ও বেনমাজি। হ্যাঁ, ওকে কইছে যে বাড়ি থেকে বের হলে পর্দা করে বের হবে, ও কইছে হ্যাঁ গরম লাগে না তো কইছে এই বোরখা গায়ে দেবার হাত। ও কইছে হ্যাঁ কাম নাই, বড় মদ লোকে ছাতার লাগে একবারে নেন্টি ঠুকে বার হেবার মাই লোকে ছাতার লাগে ওরকম আমরা মানে লেপটা বাড়াবো, যেতে পারবো না। अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा, अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा। देख के ये करे अदा धड़के लोगन के दिलवा। এমন স্টাইল করে ওকে বলছে, আল্লাহ বলেছে শোন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। মহিলারা রে তোরা বাড়িকে মজবুত করে ধর, বাড়ির ভিতরে বেশি করে থাক, বিনা কারণে বাইরে যাস না। ও মুলবি সাহেব বলছে তুই যাবি না, আর ও কইছে আমি যাওয়া ছাড়বো না। তাইলে মিলল না, দুটা চাকা দুরকম হয়ে গেল। এই জন্য আল্লাহর যখন দুটা চাকা দুরকম হবে এই গাড়ি বরাবর চলবে না, কবে অ্যাক্সিডেন্ট করে দিবে। এই জন্য আল্লাহ বললেন ওয়া তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়া তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। পাকের সাথে পাক যদি মিলে, ছেলেটাও নামাজি মেয়েটাও নামাজি, দুজনাই ভালোভাবে জিন্দেগি কাটবে। ছেলেটাও পরহেজগার মেয়েটাও পরহেজগার, ভালোভাবে সংসার কাটবে। ছেলেটাও চোর মেয়েটা চুন্নি, ভালোভাবে চলবে। কিন্তু দুটা যদি অপোজিট হয়ে যায় তাহলে কিন্তু চলবে না। ওই গাড়ির চাকা দুটা দুরকম হলে যেমন চলবে না। এবার একটা আয়াতই হলো, একটা চ্যাংড়ার কাছে টাকা হয়েছে পকেটে। একদিন টাকা ছিল না, হেঁটে হেঁটে সোনালি যাচ্ছিল, তখন আর টাকা হেঁটে একটা গাড়ি নিব। তো গাড়ি নিব, ভালো করে কথা বুঝে যাবেন। তো কাকে বন্ধু বান্ধবকে সবকে বলছে যে হ্যাঁ হ্যাঁ ভাই কোন গাড়ি নিব, একটা গাড়ি নিতে চাচ্ছি। কইছে কেমন এখন বাজারে তো গেলে মাঠটাই ভালো চলছে, বাজার এখন গেলে মাঠটাই ভালোই মানুষ কইছে, তো গেলে মাঠটা একটা নিয়ে এলে। এর নাম কয়টা? এর নাম কয়টা? গেলে মারে দুটা। কেউ বলে একে গেলে মার, আর কেউ বলে গেল হার। গেলে মার কে কহে বেটার বাপ যে পাই বেটির বাপের কাছে, তার লাগে ও কহে গেলে মার। বেটা জরুরি আছে বেটা আর একটু স্পিরিট মার, আগা দিকে বকরি বেটা বেরেক মার, নাম দিলে গেলে মার। আর বেটির বাপের 5 কাঠা বেচে কিনে দিয়েছে, তার গালে হাত দিয়ে নাম দিয়েছে গেল হার। 5 কাঠা গেল হার। এবারে বলছে ভালোই লিবি, গেলে মার গালে লিয়ে লেখানটা কোনটা লিবি না? তো ওই সোনালী অমুক শোরুমে ভালো গাড়ি আছে, কালারও ভালো, ম্যালেজও ভালো, ডিজাইনও ভালো, সব কহে দিয়েছে। এবার চলে গেল, কথাটা বুঝিয়ে গাড়ি কিনে নিয়েছে, বিল মিটিয়ে দিলে গাড়ি কিনে নিয়ে বের হয়েছে। রোডে আসার পরে গাড়িতে চেপেছে আর সেলফ দিয়ে স্টার্ট করে দিয়ে সাইটের স্পিরিটে চালিয়ে চলে যেছে। একবার যাই কুমড়ি থেকে এক ফিরেন ঘুরে আসি, আর হঠাৎ করে ওই যে রানীগঞ্জের এ পাঞ্জরে দোকড়া চকে গেছে। আগা দিকে একটা 8 মাসের ছেলে রোডে, 8 মাসের একটা বাচ্চা একবার রোডে চলে এসছে, হাত পোড়া পড়তে পড়তে। ওকে যে আছে হুইসেল দিচ্ছে তাও বুঝে না, আর
বাচ্চাটা দড়িয়েও পালাতে পারে না, এবার কি করতে হবে? ব্রেক করতে হবে। ব্রেক না করলে বাচ্চাটা চেপে যাবে, মারা যাবে। গাড়িতে ব্রেক করেছে যত জোরে শক্তি, কিন্তু হ্যান্ড সমাতে ব্রেক লাগলো না। হ্যান্ড সমাতে ব্রেক লাগলো না, অ্যাক্সিডেন্ট হবে না? হবে না। বাচ্চাটা মরবে না? মরবে না। মরবে। কেন মরলো? যে ব্রেকটা দেওয়া হয়েছিল গাড়িতে এই জন্যই যে জরুরি পড়লে গাড়িটাকে যাতে রুকা যায়, কিন্তু ব্রেক নিজের দায়িত্ব, যেটা ওর দায়িত্ব হলো গাড়িকে রুকিয়ে দেওয়া, ও পালন করলে না, এ কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এবার আসেন, সংসারে অ্যাক্সিডেন্ট কেন হয়? আপনার আমার সংসারে অ্যাক্সিডেন্ট কেন হয়? মায়া লোকের ব্রেক আছে মদ লোকের মুঠে। মায়া লোকের ব্রেক মদ লোকের মুঠে, আর ওকে ওয়ারে হুকুমে চলতে হবে। কেন? যে ওর কিনা গাড়ি না। যেমন আমার কিনা গাড়ি, আমার হুকুমে আমি গিয়ার চেঞ্জ করলে গিয়ার চেঞ্জ হবে, আমি স্পিড বাড়লে বাড়বে, কমাইলে কমবে। ওরকম আমার স্ত্রী, আমি ওকে বাড়তে থাকতে বললে বাড়তে থাকবে, মার বাড়ি যেতে বললে মার বাড়ি যাবে, আমি ওকে বলবো যেটা সেটাও করবে, কিন্তু করে না। যেমন তার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে? আপনাকে কথাটা ফের বুঝিয়ে দিচ্ছি। মায়া লোকটার বড় ভাইয়ের বেটির বিয়ে লেগেছে, শুনিয়েন কথা। বড় ভাইয়ের বেটির বিয়ে লেগেছে, দাফত দিয়েছে। তখন বাড়তে নাই মদরকটা, বাড়ি এসে তখন কইছে, জি শুনেছ নারীদের বিয়ে? কইছে কোন নারীদের রে? কইছে কেন বড় ভাইয়ের বেটি নারীদেরকে তুমি চেনো না? কইছে হ্যাঁ চিনি। কইছে নারীদের বিয়ে তো জাফত দিয়েছে। যে জাফত দিয়েছে দিয়েছে, ওর মন হয়েছে দিয়েছে, আর মনে হলে যাব, না হলে না যাব। কেন তুমি যাইবে না? না তো না আমি যাব না। কইছে কেন যাবে না? কইছে ওই বেমানের বাড়ির দুমুঠ ভাত খেতে যাব। 30 লাখ টাকা তার বেমানি করে রেখেছে। 30 লাখ মানে 2.5 বিঘা জমি পেতো ভাগ করে বাপে, 1.5 বিঘা মেরে দিয়েছে, 1 বিঘা মাত্র দিয়েছে। 30 লাখ টাকা মেরে দিয়েছে। এই কারণে ও নিজেও যাবে না, ওকে যেতে দিবে না। তোর ভাই যদি দরদ থাকলো তোর 1.5 বিঘা জমি কেন কম দিলে, তাহলে তোকে যেতে দেবো না। এবার ওকে বলছে তুইও যাবি না, তুইও যাবি না বেমানের বাড়ি। ও কি কইছে? মানবে না। ও যাইবে চাহনা দেখবে, আমি যাব। কইছে তুই বাড়ি দেখ, তোর কাঠ ফিরে ভেঙে দেবো। তারপরে ও হুজ্জিতে করে এবার বেগ লিয়ে বার হয়ে গেছে। যখন ও বেগ লিয়ে বার হচ্ছে, ই তো না, তো ওখানটা লাঠি নিয়ে তো এগিয়ে গেছে। যে ঘুরবি তুই? যখন ওকে ঘুরাইতে গেছে, ওর রাগ উঠেছে, ভাতিজির বিয়ে খাইতে পাইবে না। মায়া লোকের হলো বিয়ে হলো সব থেকে সাদের জিনিস। ও তোর রাগ এমন হয়ে উঠেছে, আঁচল খান টাইনে কোমরে কুঞ্জে দিয়ে ওখানে একটা বাড়ুন পড়েছে, ওইটা খাড়ে গেছে। আসু চাইছে আমু ঝেড়ে গেছে। মদ লোকেছে, তার লেগে রোজই ওর মায়ের খাবো না। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। আমার বন্ধুরা, এবার ওই মহিলা যখন ঝাঁটা তুলেছে, পুরুষ বুঝে গেল যার কাছে এখন মান সম্মান হারিয়ে যাবে, যা তুই নিজের মনে যাচ্ছিস যা, আমিও বাপের বেটা হয়তো আনতে যাবো না। চলে গেছে। বিয়ে খায় 15-20 দিন যখন এসে ঘাটা তাকাইছে, আনতে না আসে না, আর যাই না। 20 দিন পর তোমার ভাইকে কইছে, ভাই রাগ করে বিজে না আসে না, আসতে মানা করছিল, চলে এসছি তো মানা করছে, রাগ করে বিজে না আসে না, তো কাম কর না, হাকে থুই আয়। তখন ভাই কি কইছে, তুই বেশি হয়ে গেছিস নাকি, থাক যাস না, দেখি ওর কত দৌড়াচ্ছে, ওর দরকার পড়ে কি পড়ে না। এবার ও গেল না, ও আসে না, ই পাঠাই না। 1 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 6 মাস যখন হয়েছে, বাইরে যতই করো না ফুটানি, বাড়িতে গেলে বিবির ধাতানি। এখন ধাতানি পড়ে যাবে, কতদিন নিকলে ফুসবে কথা। তখনই যদি তুমি থুয়ে চলে আসতে তো হয়তো না। মায়ের লোক যখন পড়েছে কিলানি, তখন কইছে কি করবো রে, তাইলে এখন আনতে তো আসে না, আর একদিন পরে থুইতে যাবো ছোট হে, তো কেস করতে পারো না। এবার কেস লেখাইতে গেছে। কি লেখাইছে ও? আমার বহিনকে নিয়ে যায় না। তখনই তো মাছের লেগে কেস লেখাবে, কইছে আমার স্ত্রীকে আটকে রেখেছে, পাঠাই না। এবার ই কইছে শালার কাছে হারবো না,
যেহেতু আমি আগে কেস করেছি, ও বলে আমি বহনুর কাছে হারবো না, যেহেতু আমি আগে কেস করেছি। আর বহনু বলে আমি হারবো না, সালার কাছে কোনোদিন হারবো না। ই দিলে 20,000 কেস দাবাইতে, ও দিলে 30,000, ই চাঁড়ি করতে দিবে 40,000, ও আবার কেসকে উঠাইতে দিবে 50,000। এবার টাকা শেষ, ই বেচবে গাড়ি, ও বেচবে গাভী। বাড়িতে গরু ছিল বিক্রি করলে, अपना अपना आनों के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। বুঝার কথা হলো এখানটা যে এখানে যদি স্ত্রীটা স্বামীর কথা মেনে নিত যে না আমি হলাম তার কিনা গাড়ি, তার মুঠেই থাকতে হবে, আমাকে হুকুম পালন করতে হবে, আমি তো যাব না, তাহলে সংসারটা নষ্ট হতো না। কিসের ব্রেক না লাগার কারণে যেমন ছেলেটা মরে গেল, ওই রকমই এর ব্রেক না লাগার কারণে এর জিন্দগিটা বরবাদ হয়ে গেল, কেস হয়ে তালাক হয়ে গেল। আমার মা বোনেরা, এই জন্য এটা হলো স্ত্রীর ভুল। 3 নাম্বার ভুল হলো পুরুষের। 3 নাম্বার ভুল, তারপরে আমি তখন হাদিস দিয়ে সব থেকে ধরিয়ে দিচ্ছি। 3 নাম্বার ভুল কি পুরুষের? কি লোকটা গাড়ি তো কিনেছে কিন্তু জীবনে ড্রাইভিং করেনি, জীবনে গাড়ি চালায়নি, দেখে দেখে মনে করছে গাড়ি না গাড়ি, শোরুম থেকে বাহির করবার, পিঠে চড়বো আর ঘুম করে ঘুরে চলে যাবো। এ জানে না যে গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয়, কালাচ কত ঢিল দিতে হয়, কিছু জানে না। একবারে গাড়িতে বসে তার গোটাই কালাচ ঘুরিয়ে দেয়, তোকে ঠেলে 3 কাঠা দূরে গাড়ি যাবে না, যাবে না। ওই রকমই যুবকেরা এখনকার বিয়ে না বিয়ে, শ্বশুরের টাকা নিয়ে কবুল পড়বার বহুলে দড়িয়ে ঘরে চলে যাবো। কিন্তু কবুলের মানে বুঝেনি। এই গাধা যদি কবুলের মানে বুঝতো, শ্বশুরের দেওয়া খাটে জীবনে শুনতো না। এ যদি কবুলের মানে বুঝতো, শ্বশুরের দেওয়া হাঁড়িতে ভাত রান্না খেত না। এ যদি কবুলের মানে জানতো, বুঝতো, তাহলে শ্বশুরের দেওয়া লেপ গায়ে দিত না। কবুলের মানে হলো কি, আজ থেকে এই বেটি ছেলেটা একদিন ওর বাপের দায়িত্বতে ছিল, আজ থেকে এর জীবনের দায়িত্ব, খাওয়া পড়া সুতা বসা উঠা যা লাগবে সম্পূর্ণ দাওয়া দারু থেকে আজ থেকে আমি আর কবুল করলাম। এর নাম হলো কবুল। যখন কবুল করলিলে ওকে ভাতের হাঁড়িও আন্ধা করে ওকে কিনে দিতে হবে, সুতার খাটও ওকে কিনতে হবে। এই কবুলের মানি বুঝেনি, এই কারণে না বুঝে ডাইবারি, এই কারণে বহুর চাইট খাইছে আর উ পড়ছে। এবার আসেন, তাহলে সুখের সংসার করতে গেলে